হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের আজকে ক্লাস। এবং তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস মেজরের জন্য। কিন্তু তোমরা যদি মার্চ মাসের মধ্যে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের এই 999 রুপিস লাগছে না, তোমাদের লাগছে কত? মাত্র 99 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 99 টাকা কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের কাছে মেজর সাবজেক্টটা পড়তে পারছো। আমরা ইতিমধ্যে মেজরটা শুরু করছি এবং ধাপে ধাপে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা আমাদের কাছে পাবে। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আজকে আলোচনার বিষয় হচ্ছে কবির, অর্থাৎ রাইট এ শর্ট নোট অন কবির, অর্থাৎ কবির সম্পর্কে একটি ছোট্ট নোট লিখো। তোমাদের টিকা আসতে পারে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি এই টপিকটা আজকে পড়াবো, বোঝাবো। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি শুনবে। দেখো, ভক্তিবাদের একজন অন্যতম প্রচারক কিন্তু ছিল কে? কবির। তাহলে কি বললাম? ভক্তিবাদের প্রচারক, ভক্তিবাদের প্রচারক, প্রচারক। তাহলে ভক্তিবাদের একজন অন্যতম প্রবক্তা বা প্রচারক ছিলেন কিন্তু, সরি আমি ভুল টপিক আজকে নিয়ে আসলাম, এটা হবে গুরু নানক। আজকে আলোচনা করবো, হ্যাঁ, গুরু নানক, গুরু নানক। আজকে আলোচনার বিষয় হচ্ছে গুরু নানক, দেন আমি কবির আলোচনা করব, ঠিক আছে? তো যাই হোক, তো গুরু নানক ভক্তিবাদের অন্যতম প্রচারক ছিল কিন্তু গুরু নানক, এবং তার জন্ম হয়েছিল কোথায়? পাঞ্জাবের তালবন্দিতে। লিখে রাখতে পারো, গুরু নানকের জন্ম হয়েছিল পাঞ্জাবের তালবন্দি, পাঞ্জাবের তালবন্দিতে। কবে জন্ম হয়েছিল? 1461 খ্রিস্টাব্দে, 1461 খ্রিস্টাব্দে পাঞ্জাবের তালবন্দিতে জন্মগ্রহণ করেছিল কিন্তু গুরু নানক। কেমন? এবার মুসলমান বন্ধু একজন তাকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করেছিল। মুসলিম বন্ধুর, মুসলিম বন্ধুর উদারতায় কিন্তু গুরু নানকের শিক্ষা লাভের সুযোগ হয়েছিল, না হলে কিন্তু সে কিন্তু পড়াশোনা করতে পারতো না। তাহলে একজন মুসলমান বন্ধু তাকে শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছিল। তাহলে অল্প বয়সে তিনি শিক্ষা লাভ করেছিলেন, এবং শিক্ষা লাভ করার পরে তিনি কিন্তু দিব্য জ্ঞান অর্জন করেছিলেন, এবং দিব্য জ্ঞান অর্জন করার পরে তিনি বিবাহ করেন, সংসারী হন। কিন্তু খুব অল্প বয়সেই তিনি সংসার ত্যাগও করে দেন, তিনি কিন্তু আর সংসার করেন না, এবং সে কিন্তু অল্প বয়সেই দিব্য জ্ঞান লাভ করে, এবং লাভ করে তিনি কিন্তু ভক্তিবাদের ধ্যান ধারণা প্রচার করতে শুরু করে। তিনি বলেছেন, গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী। একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলো নদী। আচ্ছা, গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী, এটা সবসময় গুরু নানক বলতেন। তাহলে গুরু নানক কি বলতেন? গুরু নানক বলতেন গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী। অর্থাৎ যদি শিষ্যকে যদি শিখতে হয় বা শিষ্যকে যদি কোনো কিছু জানতে হয় তবে গুরুর কাছে তাকে যেতে হবে, এটা সবসময় গুরু নানক বলতেন। ঠিক তোমাদেরও কিন্তু একই বিষয়, তোমাদের যদি শিখতে হয়, জানতে হয়, তোমাদের কলেজের টিচার হোক বা ছোটোবেলা থেকে যত শিক্ষক শিক্ষিকা তোমাদের পড়িয়েছেন সবাইকে কিন্তু স্মরণ করে চলতে হবে। যার কাছ থেকে যেটা ভালো সেটা নিতে হবে তোমাকে, এবং যার কাছে যেটা খারাপ সেটা কিন্তু বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে গুরু নানক এই কথাগুলো বলতেন এবং এইভাবে করে তার নিজস্ব ধ্যান ধারণাগুলো প্রচার করতেন। তো স্টুডেন্টস, আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম গুরু নানকের ওপরে, এবং আজকে খুব ছোট্ট একটা ক্লাস তোমাদের নিলাম, এবং আগামীতে আমি ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ক্লাস নিয়ে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রিতে যতগুলো বিষয় রয়েছে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ so much. Thanks for watching. After all, thank you.